মেসেজে কি লিখেছেন, আরফিন চৌধুরী লিখেছেন, যার ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে ডাইরেক্টর হিসেবে স্পন্সরশিপ লাইসেন্স নিয়েছি, যদি আমরা পরবর্তীতে আরেকজন ডাইরেক্টর পরিবর্তন করি তাহলে কি লাইসেন্সে কোনো প্রবলেম হবে? জি, বিজনেস অ্যাড্রেস রিলোকেশন করলে লাইসেন্সের প্রবলেম হবে? প্রথম প্রশ্নের উত্তরে যেটা প্রশ্ন যেহেতু দুইটা, প্রথমটা হচ্ছে যে যিনি যার ব্রিটিশ পাসপোর্ট ব্যবহার করে এবং ওনাকে আপনি ডাইরেক্টরও করেছেন এবং উনি অ্যাকচুয়ালি হচ্ছেন আপনার কোম্পানির অথরাইজিং অফিসার অ্যান্ড কি কন্ট্যাক্ট, উনি অথরাইজিং অফিসার এবং কি কন্ট্যাক্ট। অথরাইজিং অফিসার যদি মানে ডাইরেক্টর যদি পরিবর্তন হয়ে যায়, উনি যদি ডাইরেক্টর থাকেন এবং ডাইরেক্টর যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু স্পন্সর লাইসেন্সটাই চলে যায়। তো আমি বলবো যে, তবে এখানে একটা জিনিস আছে, উনি ডাইরেক্টর বলতে উনি কি পার্সন উইথ সিগনিফিকেন্ট কন্ট্রোল, উনি যদি পিএসসি থাকে, পার্সন উইথ সিগনিফিকেন্ট কন্ট্রোল উনি যদি থাকে, তাহলে যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনার মানে পুরো লাইসেন্সটাই বাতিল হয়ে যাবে বা নতুন করে লাইসেন্স অ্যাপ্লাই করে এই কোম্পানির লাইসেন্স নিতে হবে নতুন ডাইরেক্টরের আন্ডারে। আবার এরকম যদি হয় উনি ডাইরেক্টর কিন্তু পার্সন উইথ সিগনিফিকেন্ট কন্ট্রোল না, পার্সন উইথ সিগনিফিকেন্ট কন্ট্রোল মানে হচ্ছে মেজরিটি শেয়ার হোল্ডার, আর উনি যদি এরকম হয় যে 0% শেয়ার কিংবা 10% শেয়ার এরকম হয়, উনি পার্সন উইথ সিগনিফিকেন্ট কন্ট্রোল না, তাহলে আপনি কিন্তু কোম্পানির অথরাইজিং অফিসার চেঞ্জ করা যায়। একটা কোম্পানির যে উনাকে তো অথরাইজিং অফিসার দেখিয়ে আপনারা লাইসেন্সটা নিয়েছেন, অথরাইজিং অফিসার চেঞ্জ করা যায়, এইটা ওই ইয়েতেই অ্যাপ্লাই করা যায় আপনার এসএমএস সিস্টেমে। অথরাইজিং অফিসার আপনি দরকার আরেকজনকে ডাইরেক্টর অ্যাড করে ওই ব্যক্তিকে মানে নতুন ব্যক্তিকে, যিনি নতুন আরেকজন ব্যক্তি ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার অথবা সেটেল পারসন, ওনাকে আপনি অথরাইজিং আগের জনের জায়গায় নতুন জনকে অথরাইজিং অফিসার করবেন। করার পরে আগে যে ডাইরেক্টর যে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার আগে অথরাইজিং অফিসার ছিল, উনি তখন তো যদি ডাইরেক্টরশিপ থেকে রিজাইন করেন কোনো অসুবিধা নাই। যদি উনি অলরেডি ডাইরেক্টর প্লাস হচ্ছে সিগনিফিকেন্ট কন্ট্রোল ওনার, পার্সন উইথ সিগনিফিকেন্ট কন্ট্রোল, তাহলে যদি উনি রিজাইন করতে যান বা চেঞ্জ করতে যান তাকে, তাহলে লাইসেন্সই চলে যাবে। আপনি পার্থক্যটা কিন্তু ধরতে হবে। একটা হচ্ছে এখানে খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পার্সন উইথ সিগনিফিকেন্ট কন্ট্রোল পিএসসি, এই জায়গায় চেঞ্জ আসলে পুরো কোম্পানির লাইসেন্স আবার নতুন করে করতে হবে। আর এই জায়গায় চেঞ্জ না হয়ে অন্যান্য যে চেঞ্জের কথা বললাম এগুলা চেঞ্জ করে লাইসেন্স ধরে রাখা সম্ভব। এই হচ্ছে আপনার প্রশ্নের প্রথমটার উত্তর। দ্বিতীয়টার উত্তর হচ্ছে যে কোম্পানির অ্যাড্রেস, বিজনেস অ্যাড্রেস রিলোকেশন কোনো রকমের অসুবিধা নাই, ওইটাও এসএমএস সিস্টেমে আপনার অ্যাড্রেস আপডেট করা যায়। তবে নতুন যে অ্যাড্রেস সেখানের আপনার দেওয়া লাগবে, লিজ এগ্রিমেন্ট অথবা টেনেন্সি এগ্রিমেন্ট অথবা এরকম লাইসেন্স এগ্রিমেন্ট, এইটা আপনাকে আপলোড করা লাগবে। একটা আপলোড না, ইমেল অ্যাড্রেস দিবে ওরা, ওই ইমেলে আপনাকে ওটা ইমেল করে দিতে হবে। প্রথমে আপনি এসএমএস সিস্টেমে আপডেট করা লাগবে অ্যাড্রেস, আর ওই যে বললাম লিজ এগ্রিমেন্ট অথবা টেনেন্সি এগ্রিমেন্ট, এটা আপনাকে ইমেলে করে তাদেরকে এটা পাঠাতে হবে। ঠিক আছে, এই কাজ করে বিজনেসের অ্যাড্রেস আপনি চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, আশা করি প্রশ্ন দুইটার উত্তর পেয়েছেন। চমৎকার প্রশ্ন, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট। এই লাইসেন্সের ব্যাপারটা খুব সূক্ষ্ম ব্যাপার আছে, এটা অ্যাকুরেটলি না করলে লাইসেন্সটা চলে যেতে পারে খুব সহজে। ঠিক আছে, তো এই জিনিসটা খুবই বুঝে জেনে দরকার হলে 70-75 পেজের ওই যে আছে গাইডলাইন আছে স্পন্সর লাইসেন্স, স্পন্সর যারা তাদের ওই গাইডলাইনটা ওয়ার্ড বাই ওয়ার্ড পুরোটা পড়বেন। ওটা পড়তে 1 ঘন্টা বেশি লাগবে না, সুন্দর করে পড়ে নিলে একবার মাথায় ঢুকে গেল, যখনই যেটা হবে আপনি ডিল করতে পারবেন আশা করি। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207-423-9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, ইয়োর ট্রাস্টেড ল ফার্ম।